এ কালু, এত রাতে তুই কোদাল নিয়ে কোথায় যাচ্ছিস? ওই জমিদার বাড়িতে। ওখানে গেলে তো কেউ জীবিত ফিরে আসে না। কেন যাবি ভাই? তুই তো জানিস ভাই, আমার দুটো মেয়ে বিদারি, টাকার অভাবে বিদিতে পারছি নি। লোকের মুখে শুনেছি ওই জমিদার বাড়িতে নাকি সোনা দানা পাওয়া যায়, যদি কিছু পাই তাহলে মেয়ে দুটোর বিদিতে পারবো। তাই বলে তুই জীবনে ঝুঁকি নিবি নাকি? তুই আমাকে বাধাইস নি ভাই, হ্যাঁ আমি যাবই। চাসনি কালু, কালু! এই ঘরটা দেখ, এখানে যদি আমরা যেতে পারি না তাহলে আমরা বড় লোক হয়ে যাবো। ওই ভাঙা ঘরে কি এমন আছে? এটা হচ্ছে অনেক পুরনো এক জমিদার বাড়ি, এখানে অনেক গুপ্তধন আছে, যদি আমরা পেয়ে যাই। যেখানে গুপ্তধন থাকে সেখানে জিন পড়ু থাকে, আর আমরা আনতে যাবো আমাদেরকে সাইরে ভাবছি। আর ওসব ভূতপ্রেত বলে কিছু হয় না রে, তোকে আমার সঙ্গে যেতে হবে। তোর এটা এলাকা। আচ্ছা দাদু, এই গ্রামে যে পুরনো জমিদার বাড়িটা আছে ওটা কোন দিকে? না না, আমাকে ও কথা কিছু জিজ্ঞেস করো না, আমি জানি নি। আর কি হলো দাদা, চলে যাচ্ছেন যে, ঠিকানাটা বলে যান। আমি ও কথা বলতে পারবো না, আমার দুটো ছেলে ওখানে কি মারা গেছে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমি ওখানে যাবো না, ওই তার দুটো ছেলে মরে গেছে। এই টনি, আমার ভীষণ ভয় লাগছে। বলো ভয় নাই, তুই আমার সঙ্গে আয়। ও মা গো, তোর আবার কি হইলো রে? এখানে কারেন্টের তারপর কিছুই নাই, শর্ট লাগলো কিসে? কি বলতে বলছি, এখানে শর্ট কোথায় লাগবে? আয় আমার সাথে। এই বোতলটা কোথায় যেন দেখেছি, আমার খুব চেনা মনে হয়েছে জানিস। এই লেখা তো আমার খুব পরিচিত মনে হচ্ছে। এবার বুঝতে পারছি গ্রামের লোক কেন আসতে বারণ করছিল। জিনেতে তোকে বস করা শুরু করে দিছে। চ তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। আমি যাবো না, এখানে যখন এসছি এর শেষ দেখি কাজ যাব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কে? এই কোনটা আমার খুব চেনা। মাকো, ও মাকো, এটা দেখ। এটা তো তুই, আর পাশে মেয়েটাকে রে, একে তুই চিনিস? না, কিন্তু আমার কেন এমন মনে হচ্ছে এর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, এ আমার খুব কাছের একজন। হাট ছুরা, এই ছবিটা কে আইডি বানি আমাদেরকে ভয় দেখানোর লেগে এখানে রেখে গেছে। না, আমার মনে হচ্ছে এই মেয়েটার সঙ্গে আমার অন্তরে কোনো মিল আছে। কি বলতে বলছি, ভালো করে মনে করে দেখ এই মেয়েটাকে। এই মেয়েটা